সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আরও একটা নতুন ভ্লগে অনেক অনেক স্বাগত। জন্মদিনের পরের দিন শ্বশুরবাড়িতে বার্থডে সেলিব্রেশন ছিল, তো সেই কারণেই চলে গিয়েছিলাম। যদিও আমার যেতে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, ওই 4টে নাগাদ চলে গিয়েছিলাম। তো গিয়ে দেখি খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, একটা খুব সুন্দর কেকও নিয়ে এসেছিলো আমার ননদ। তো তার মধ্যে আমাদের দুই বোনেরই নাম লিখেছিল, কিন্তু আমার দিদি প্রতিবার গেলেও এইবার একটু কাজের জন্য যেতে পারেনি। তো ওর হয়ে আমি কেকটা কেটে নিয়েছি, তারপর সবাইকে খাইয়েও দিয়েছিলাম। তার সাথে ছিল এক থালা মিষ্টি, যেটা আমি পুরোটা খেতে পারিনি, একটা মিষ্টি খেয়েছি, বাকিটা টিফিন বক্সে করে নিয়ে চলে এসেছিলাম এই বাড়িতে। আর ছিল পায়েস। তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের বাড়িতে মেয়েদেরকে চালের পায়েস দেওয়া হয় না, এতে নাকি মেয়েদের আয়ু কমে যায়। তো সেই জন্য সেমাইয়ের পায়েস দেওয়া হয়। তো সেটাই করেছিল আম্মা, এক বাটি, তো সেটাই দিয়েছে আমাকে। আমি গোটাটাই খেয়ে নিয়েছিলাম। আর তারপর দেখলাম রান্না বান্নারও বিশাল আয়োজন ছিল। আমার শাশুড়ির অনেক কাজ ছিল, তো সেই কারণে সকালবেলায় উঠে আগে আমার জন্য রান্না করেছে। আমারই আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো রান্নাবান্নার মেনুতে ছিল পোলাও, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, মাছ ভাজা, মাছের ডিমের বড়া ভাজা, শাক, মাছের কালিয়া, ডাল, চাটনি আর আইসক্রিমও এনেছিল। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছিলাম ক্যারেট লেনে। আসলে আমার বর বার্থডেতে এখনও কোনো গিফট দেয়নি, তো সেটাই নেওয়ার জন্য। কি নিলাম সেটা দেখতে হলে অবশ্যই শর্টস ভিডিওটা দেখতে হবে। তারপর একটু সোনার দোকানে গিয়েছিলাম দিদির জন্য শাখা বাঁধানো নেব বলে। তো এই শাখা বাঁধানোটা দেখলাম অনেক কটা দেখার পর, এটাই ভালো লেগেছে, তো এটাই দিদির জন্য নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়ি এসে চলে গিয়েছিলাম সাগনিক রেস্টুরেন্টে, ওখান থেকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন প্যাক করে বাড়ি নিয়ে চলে গিয়েছিলাম। আর রাস্তায় খেয়েছিলাম আমি, দিদি, জামাইবাবু আর আমার বর মোমো। তো এইখানকার এই মোমোটা না ভীষণ ভালো করে, লালকেল্লার মোমো। আর সঙ্গে স্যুপটাও ভীষণ ভালো করেছিল, মাটন স্যুপ করেছিল। আর এই মোমোটাতে না 4 রকমের সস দেয়, মেয়োনিজ দেয়, একটা ঝাল চাটনি দেয়, একটা বাদামের চাটনি আর একটা মিষ্টি সস। তো মোমোটা খুব ভালো ছিল। আর আমার দিদি কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছিল, সেটাই দেখাচ্ছে। আসলে কাজ ছিল না, ওর অ্যালার্জি বেরিয়েছে। বাড়ি এসে আবার আমার জামাইবাবু কেক নিয়ে এসেছিলো। কালকে থেকে যে কতগুলো কেক কেটেছি তার ঠিক নেই। তো যেহেতু ওকে আগের ভিডিওতে কুড়ে বলেছিলাম, তাই ও এবার কেকটা নিজেই সাজাচ্ছিল। যদিও নিজের বউয়ের কেকটাই খালি সাজিয়েছে, আর একটাও বের করেনি। আমার বর বের করে দিয়েছিল আমার কেকটা। তো দেখো, নিজের বউয়ের কেকটা বউ লিখেছে আর আমার কেকটার মধ্যে শালি লিখেছে। তো এখানে আমরা দুজন বার্থডে সং নিজেরাই গাইছিলাম, দিয়ে তারপর কেক কেটে সবাইকে খাইয়ে দিলাম। এইবারকার বার্থডেটা খুব সিম্পলভাবেই কেটেছে, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। প্রতিবারই লোকজন ডেকেই করা হয়। তো এখন যেহেতু অনেকটাই বড় হয়ে গিয়েছি, তো আমাদের এবার বয়সটা কত হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যারা গেস করতে পারছো। এখানে যে কর্ড সেটটা আমি পরে আছি সেটাও আমাকে আমার বরই গিফট করেছে। এটা একটা বুটিক থেকে আমি নিয়েছি, তোমরা যদি জানতে চাও আমি ডিটেলসে একটা ভিডিও করব। আরও কয়েকটা কর্ড সেট নিয়েছি, তো খুব ভালো এসেছে সুতির, আর দামটাও খুব রিজনেবল প্রাইসে। তোমরা যদি নিতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপর আমরা দুজনকে কেক খাইয়ে দিয়েছি, আর আমার বর আর আমার জামাইবাবু দুজনকেই গিফট দিয়ে দিয়েছে। তো এখানে আমার বর আমাকে আংটিটা পরিয়েও দিয়েছে, আমার জামাইবাবুও একটা দিদিকে আংটি দিয়েছে, সেটাই ওকেও পরিয়ে দিয়েছে। দিদির আংটিটাও খুব সুন্দর। তারপর যে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা কিনে নিয়ে এসেছিলাম সেটা সবাই মিলে বাড়িতে বসে খেয়ে নিলাম। তো এই ছিল আজকের পুরো ভ্লগটা। কেমন লাগছে আজকের ভ্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমার ইউটিউব চ্যানেলের নাম দিশা মণ্ডল 1, আর আমার ফেসবুক চ্যানেলের নাম দিশা মণ্ডল, আর ইনস্টাগ্রাম পেজের নাম দিশাস লাইফস্টাইল। সব কিছু ফলো করে দিও, আর এইভাবেই আমার পাশে থেকো। তোমাদের সাথে একটা খুশির খবর না শেয়ার করেই পারলাম না। আমি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছি। সব কিছুই হয়েছে তোমাদের জন্যই। তো আমি জন্মদিনের আগের দিনই পেয়েছি, এই জন্য আমি কোনো ভিডিও আলাদা করে করতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আসছি এই কন্টেন্ট মনিটাইজেশনটা নিয়ে, কেমন করে পেলাম কি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।